আল্লাহর কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেছেন, পুরা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরা হিসেবে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহর রাসূল বলেন সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মার নাম কি? তাহলে যেই সূরা কোরআনের মা তার দাম কম না বেশি? মুফাসসির কিরামগণ লেখেন, আল্লাহ পাক तमाम কোরআনুল কারীমের সার নির্যাস সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছেন। কোন সূরা? এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, ঔষধের সূরা। কিসের সূরা? বদ নজর লাগলে, গরুর ওলানের দুধ বন্ধ হলে, বাচ্চা অসুস্থ হলে, বদ নজর লাগলে, পেট ব্যথা হলে, খারাপ বাতাস লাগলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, আল্লাহ পাক শিফা দান করবেন। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, শিফা দিবেন কে? আল্লাহ। কাজেই সূরা হচ্ছে সূরাতুশ শিফা। সূরা ফাতিহার নাম কি? সূরার দাম এত বেশি, আল্লাহ পাক দৈনিক ৫ ওয়াক্ত যে কোনো নামাজে যে কোনো রাকাতে আল্লাহ পাক এই সূরা পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। ৪ রাকাত সুন্নত হোক, ৪ রাকাত নামাজেই সূরা ফাতিহা পড়া লাগে। ৪ রাকাত ফরজ হোক, ৪ রাকাতই সূরা ফাতিহা পড়া লাগে। সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। কথা বলেন ঠিক কি না? আবার এই সূরা ফাতিহা ৩ আয়াত ৪ আয়াত পড়লে হবে না, পুরাটাই পড়া লাগবে। ৩ আয়াত পড়লে হবে না, পুরোটা পড়া লাগবে। কাজী সূরার দাম কত বেশি হলে আল্লাহ পাক এই সূরাকে প্রতিদিন যে কোনো নামাজে যে কোনো রাকাতে পুরা সূরাটাই পড়া আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। এর পেছনে কোনো কারণ, উদ্দেশ্য, গুরুত্ব আছে না নাই? এবার আসেন সূরা ফাতিহা আমরা কি পড়ি? শুনতে চান আল্লাহর কালাম? আমি বোঝানোর সময় অনেক সময় বলি যে মনে করুন এক বন্ধু বিদেশ থেকে তার বন্ধুর হাতে ১ লক্ষ চিঠি আর টাকা দিয়ে বলছে, দোস্ত বাড়ি যাচ্ছিস, আমার চিঠি আর টাকা নিয়ে গিয়ে আমার মার হাতে দিবি, পারবি না? হ্যাঁ পারবো। বন্ধুর চিঠি আর টাকা নিয়ে গ্রামে এসে বন্ধুর মার কাছে দিচ্ছে, খালাম্মা আমার বন্ধু আব্দুস সালাম খুব ভালো আছে, আমার বন্ধু আপনাকে সালাম দিয়েছে, টেনশন করতে মানা করেছে, আর এই চিঠি আর এই টাকা আপনাকে দিয়েছে। টাকা কি জন্য দিয়েছে তার বিস্তারিত লেখা ছিল চিঠির মধ্যে। কোথায়? কে কত পাবে, কাকে কত দিতে হবে লেখা ছিল কোথায়? কিন্তু চিঠি মা পড়তে জানে না, কারণ তিনি নিরক্ষর, মূর্খ মানুষ, পড়তে জানে না। বলুন, যদি পড়তে না জানে তাহলে উচিত ছিল যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া, ঠিক কি না? কিন্তু মা চিঠি পড়তেও জানে না, যে জানে নিয়েও যায়নি। মা এই চিঠি যত্ন করে বিছানার নিচে রাখছে। ৫ ওয়াক্ত নামাজের পরে চিঠি বের করে চুমা খায়, বুকে লাগায়, আবার চুমা খায়, বুকে লাগায়, বিছানার নিচে রেখে দেয়। বলুন, ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য, বুকে লাগানোর জন্য, না এর ভিতরে কি তত্ত্ব ছিল? বিশ্বাস করুন, আল্লাহ পাক এই কালাম শুধু তেলাওয়াতের জন্য দেন নাই। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য তেলাওয়াত নয়, মূল উদ্দেশ্য নেকি নয়, মূল উদ্দেশ্য সওয়াব নয়, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ কোরআন দিয়ে তার জীবন গড়বে। আজ জীবন গড়া তো দূরে থাক, কোরআন পড়তেও জানি না। যে জানে তার কাছে কখনো আগ্রহ করে জিজ্ঞেসও করি নাই, করছি? কয়দিন ইমামের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি তো আরবি জানি না, আপনি তো আলেম মানুষ, হুজুর মানুষ, আমি যেই সূরা মুখস্থ পারি 3টা সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, হুজুর আমার একটু অর্থগুলো একটু শিখাবেন, আল্লাহ কি বলছেন একটু আমাকে একটু জানাবেন। কখনো আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছি? কিন্তু জানার দরকার আছে না নাই? এই জন্য আমি আল্লাহর কালামের সূরা ফাতিহা আপনাদের সামনে, আপনারা যদি সময় দেন, ধৈর্য যদি সহকারে থাকেন, তাহলে আমি আলোচনা করতে রাজি আছি ইনশাআল্লাহ। শুনবেন। কালকে একদল বলবে, হুজুর আসছিল, কণ্ঠ ভালো আছে কিন্তু মার জমাইতে পারে নাই। কথা বলে এই মাঠ গরম করা, কিচ্ছে বলা, হাসানো, অঙ্গভঙ্গি করা, এই জন্য কি মাহফিল? এগুলো আমরা চাই বলেই হেদায়েত হয় না। যে আমাদের ভালো লাগুক বা না লাগুক, আল্লাহর কালাম জানার জন্য হলেও আমরা কি থাকতে রাজি আছি? না দোয়া করে দিই? চলবে? তাহলে আমাকে একটা ওয়াদা করেন, আল্লাহকে হাজির নাজির জেনে আপনারা সবাই ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই দেশের মাহফিলের চিত্র, অন্য দিন যা মুসল্লি হয় মাহফিলের পরের দিন মুসল্লি বাড়ে না, বরং কমে।
তো যদি নামাজি পড়তে না পারেন তো শুনে লাভ হবে কি? কি সবাই পড়বেন ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করুন। এই সূরা এত দামি, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে যে কোনো রাকাতে আমরা নামাজে নিয়ত বেঁধে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তারিফ লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা কুল কায়নাতের যিনি রব, গোটা আলামিনের যিনি রব। আলামিন হচ্ছে বিশ্ব জগৎ। আলামিন মানে কি? বিশ্ব জগতের যিনি রব, এই তামাম ভূখণ্ডের তামাম কুল কায়নাতের রব, বলুন তিনি কে?